আপনারা যারা অনলাইনে বিজনেস করেন বা নিজেদের বিজনেসটাকে অটোমেটিক করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের A to Z দেখাবো কিভাবে আপনারা একদম প্রফেশনাল একটা অটো ডেলিভারি টেলিগ্রাম শপ বট বানাবেন। এই বটের মাধ্যমে আপনারা ফ্রি ফায়ার টপ আপ, বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজ বা যে কোনো ডিজিটাল প্রোডাক্ট একদম অটোমেটিক সেল করতে পারবেন। কাস্টমার পেমেন্ট করে ভেরিফাইতে ক্লিক করবে আর বট সাথে সাথে তাকে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিবে। আপনাকে ম্যানুয়ালি কোনো প্যারা নিতে হবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বটের সাথে আমরা দারুণ একটা AI সিস্টেম অ্যাড করেছি, যার ফলে কোনো কাস্টমার মেসেজ দিলে বট তার সাথে একদম রিয়েল মানুষের মতো কথা বলবে। এছাড়া বটের প্রোডাক্ট অ্যাড করা থেকে শুরু করে A to Z সব কিছু খুব সহজে কন্ট্রোল করার জন্য সুন্দর একটা অ্যাডমিন প্যানেল তো থাকছেই। কিভাবে হোস্টিংয়ে ফাইল আপলোড করবেন, ডাটাবেস কানেক্ট করে বট লাইভ করবেন আর API সেট আপ করবেন, সব কিছুই আজ আমি স্টেপ বাই স্টেপ লাইভ করে দেখাবো। তাই ভিডিওটা একটুও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো চলেন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল কাজে চলে যাই। প্রথমে আপনারা আপনাদের হোস্টিং প্যানেল থেকে সরাসরি সি প্যানেল ওপেন করে নেবেন, কারণ এই ধরনের বট রান করাতে চাইলে অবশ্যই হোস্টিংয়ের প্রয়োজন হয়। লোকাল হোস্টে এটা ঠিকঠাক কাজ করবে না। সি প্যানেলে লগ ইন করার পর একটু নিচের দিকে স্ক্রল করে ফাইল ম্যানেজার অপশনটাতে চলে যাবেন। আপনারা যেই ডোমেইন বা সাবডোমেইনে বটটা সেট আপ করতে চাচ্ছেন, ঠিক সেই ফোল্ডারটা ওপেন করবেন। এরপর সেখানে আমার দেওয়া বটের মেইন জিপ ফাইলটা আপলোড করে দিবেন। আপলোডিং প্রসেসটা 100% কমপ্লিট হয়ে সবুজ দাগ ওঠা পর্যন্ত একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। আপলোড শেষ হয়ে গেলে ওই জিপ ফাইলটার উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। ফাইলগুলো ঠিকঠাক আনজিপ হয়ে গেলে মূল জিপ ফাইলটার সাথে সাথে ডিলিট করে দিন, কারণ ওটার আর কোনো কাজ নেই, উল্টো খামোখা হোস্টিংয়ের স্টোরেজ দখল করে রাখবে। ফাইল আপলোড আর আনজিপ করার কাজ শেষ হলে এবার আমাদের একটা নতুন ডাটাবেস বানাতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার প্রসেসটা একদমই ইজি। আপনারা যারা আগে এসব নিয়ে কাজ করেছেন তারা তো জানেনই, তাই ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেজন্য আর বিস্তারিত দেখালাম না। তবে যারা একদমই নতুন আছেন বা আগে কখনো ডাটাবেস তৈরি করেন নাই, তারা চাইলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো একটু ঘুরে দেখতে পারেন। ওখানে খুব সুন্দর করে দেখিয়ে দেওয়া আছে কিভাবে ডাটাবেস আর ইউজার তৈরি করে লিঙ্ক করতে হয়। যাই হোক, ডাটাবেস বানানো শেষ হলে এবার ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন করবেন। সেখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কের একদম শেষে /install.php লিখে সার্চ করবেন বা এন্টার দিবেন। ইনস্টলেশন পেজটা লোড হওয়ার পর দেখবেন কয়েকটা খালি বক্স এসেছে। একটু আগে আপনারা যে ডেটাবেস নেম, ইউজার আর পাসওয়ার্ড বানালেন, সেগুলো ওই বক্সগুলোতে একদম ঠিকঠাক বসিয়ে দিবেন। এখানে কোনো স্পেস বা ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এরপর নিচের দিকে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আপনাদের নিজেদের পছন্দ মতো একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবেন। এগুলো কিন্তু পরে অ্যাডমিন প্যানেলে ঢোকার সময় লাগবে, তাই মনে রাখবেন। এখন এই পেজেই দেখবেন বট টোকেন দেওয়ার একটা জায়গা আছে। এই টোকেনটা নেওয়ার জন্য সোজা টেলিগ্রাম অ্যাপে চলে যাবেন এবং সার্চ বক্সে গিয়ে বট ফাদার লিখে সার্চ দিবেন। বট ফাদার ওপেন করে স্টার্ট দেওয়ার পর /newbot কমান্ড লিখে সেন্ড করবেন। এরপর বটের একটা সুন্দর নাম আর ইউজার নেম দিলে ওরা আপনাকে একটা লম্বা বট টোকেন দিয়ে দিবে। ওই টোকেনটা সাবধানে কপি করে এনে ব্রাউজারের ওই নির্দিষ্ট বক্সে বসিয়ে দিবেন। সব ইনফরমেশন দেওয়া কমপ্লিট হলে একদম নিচের ডিপ্লয় সিস্টেম বাটনে একটা ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার বট সেটআপের কাজ প্রায় শেষ। তবে বটটা টেলিগ্রামে স্টার্ট করার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। আপনাদের ডোমেইন লিঙ্কের শেষে /fix.php লিখে ব্রাউজারে একবার রান করে নেবেন। এটা করা খুব জরুরি, কারণ ফাইলে বা পারমিশনে যদি কোনো ঝামেলা থেকে থাকে তবে এই লিঙ্কে গেলে সেটা অটোমেটিক সলভ হয়ে যাবে। এই কাজটা করার পর আপনারা টেলিগ্রামে গিয়ে নিজেদের বটটা স্টার্ট দিয়ে দেখবেন সেটা খুব সুন্দরভাবে রেসপন্স করছে। বট স্টার্ট হওয়ার পর একটা জিনিস খেয়াল করতে পারেন, মেসেজ বটের ইউজার নেমটা হয়তো ভুল দেখাচ্ছে বা অন্য কারোরটা দেওয়া আছে। এটা ঠিক করার জন্য আপনাদের নিজেদের বটের ইউজার নেমটা কপি করে নেবেন। তারপর ব্রাউজারে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে সেটিংসে চলে যাবেন। সেখানে গিয়ে আগের নামটা কেটে আপনাদের বটের ইউজার নেমটা বসিয়ে সেভ করে দিলেই কাজ শেষ।
এখন চলেন একটু চেক করে দেখি বটের এআই সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা। ধরেন বটে আমি টেস্ট করার জন্য কোনো একটা মেসেজ দিলাম, রিপ্লাইতে দেখবেন বট বলছে নেটওয়ার্ক সমস্যা। ঘাবড়ানোর কিছু নেই, এর কারণ হলো আমরা সিস্টেমে এখনও এআই এপিআই অ্যাড করি নাই। তাই আবার অ্যাডমিন প্যানেলে গিয়ে এপিআই সেকশনে ওই কিটা বসাতে হবে। আর আপনাদের যাদের এই প্রিমিয়াম এপিআই লাগবে তারা সরাসরি আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, খুব অল্প দামেই আমার কাছ থেকে এটা পেয়ে যাবেন। অ্যাডমিন প্যানেলে এপিআই বসানোর পর যদি বটে গিয়ে আবার কোনো মেসেজ দিই তাহলে ম্যাজিকটা দেখতে পাবেন। দেখবেন বট একদম রিয়েল মানুষের মতো অস্থির সব রেসপন্স দিচ্ছে, কেউ বুঝতেই পারবে না যে সে কোনো রোবট বা বটের সাথে কথা বলছে। এরপরের কাজটা একদম ইজি, শুধু অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের ইচ্ছামতো প্রোডাক্টের ক্যাটেগরি বানাবেন আর প্রোডাক্ট অ্যাড করে নেবেন। ব্যাস, আপনার সিস্টেম পুরোপুরি রেডি টু ইউজ। এখন থেকে কোনো কাস্টমার যখন পেমেন্ট করে ভেরিফাই বাটনে ক্লিক করবে, কোনো রকম ম্যানুয়াল অ্যাপ্রুভাল ছাড়াই সাথে সাথে অটোমেটিক তার কাছে প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে। এখন আপনারা যদি বটে গিয়ে কোনো কিছু কেনার চেষ্টা করেন বা শপ অপশনে ক্লিক করেন, তাহলে দেখবেন সেখানে একদম ফাঁকা দেখাচ্ছে। কাস্টমারদের সামনে কোনো আইটেম, লিস্ট বা প্রোডাক্ট শো করবে না। এর কারণ হলো আমাদের বটটা মাত্র সেট আপ করা হয়েছে এবং আমরা এখনও এর ভেতরে কোনো আইটেম বা অফার অ্যাড করি নাই। বিষয়টা অনেকটা নতুন দোকান নেওয়ার মতো, যেখানে নতুন মালপত্র না তোলা পর্যন্ত দোকানের তাকগুলো একেবারে খালি পড়ে থাকে। তবে এটা নিয়ে টেনশন বা ঘাবড়ানোর কিছুই নাই। এই প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাদের কোনো ধরনের কোডিং করা বা কঠিন কোনো ঝামেলার মধ্যে যেতে হবে না। আপনারা আপনাদের ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেলটা একটু আগে লগ ইন করলেন, সেখান থেকেই খুব সহজেই এই সব কিছু কন্ট্রোল করতে পারবেন। অ্যাডমিন প্যানেলে গেলেই দেখবেন সেখানে প্রোডাক্ট এবং ক্যাটাগরি অ্যাড করার খুব সুন্দর আর সাজানো অপশন দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের ব্যবসার ধরন অনুযায়ী যে কোনো ক্যাটাগরি বানাতে পারবেন। যেমন ধরেন ফ্রি ফায়ার টপ আপ, পাবজি ইউসি, বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজ বা অন্য যে কোনো সার্ভিস। এরপর ওই নির্দিষ্ট ক্যাটাগরির আন্ডারে আপনাদের প্রোডাক্টের নাম, দাম, ছবি এবং ডিটেলস বসিয়ে খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। শুধু নতুন প্রোডাক্ট অ্যাড করাই না, কোনো প্রোডাক্টের দাম কমানো বা বাড়ানো, আউট অফ স্টক হয়ে গেলে সেটা রিমুভ করা, কাস্টমারদের অর্ডার ম্যানেজ করা থেকে শুরু করে বটের A to Z সব কিছুই আপনারা এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে নিজেদের পুরো কন্ট্রোলে রাখতে পারবেন।